ভারতের একটা স্বাধীন দেশে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না বন্ধুরা। তো কি বলবো, দুঃখের কথা। এই এসআইআর সংক্রান্ত জিনিস নিয়ে যে আমাদের পশ্চিম বাংলায় যে যত রকমের ভায়োলেন্সগুলো হচ্ছে, তো কি কারণে হচ্ছে সেটা কিছু মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কেউ করাচ্ছে বা কেউ করছে। তো মানুষ ভালোভাবে আন্দোলন করার চেষ্টা করছে, সেই আন্দোলনটাকে অন্য কোনো লোক গিয়ে কিন্তু ভায়োলেন্সে পরিণত করছে। তো মানুষকে একটাই বার্তা দিতে চাই যে সবাই একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর আহ, লোকের বিবেচনায় পা দিবেন না। আর যদিও আন্দোলন করতে যান, তো সেই আন্দোলনটি কিন্তু করার আগে পাঁচবার ভাববেন, আর একটু সচেতনভাবে প্ল্যানিং করে করবেন। না হলে এরকমভাবে আপনি হয়তো 10 জন আন্দোলনে নেমেছেন, একজন বাইরে থেকে এসে ওই আন্দোলনটিকে কালিমালিপ্ত করার জন্য কিন্তু আহ, আসবেই, যে কোনো একটা ঘটনা ঘটিয়ে দিবে। যেমন মালদা মোথাবাড়িতে যেটা হলো, বিচারকদের কিন্তু যারা আন্দোলন করছিল তারা কিন্তু আটকে রাখেনি। হ্যাঁ, অন্য কোনো বাইরে থেকে লোক এসে ওদেরকে কিন্তু আটকে রেখে এই জিনিসটাকে কিন্তু সব সাথে গুলিয়ে দিয়ে জড়িয়ে দিয়ে এই জিনিসটাকে কিন্তু এত বড় করে দিয়েছে। তো একটাই কথা বলতে চাই যে কেউ বিভ্রান্ত না হয়ে নিজের কাগজপত্র নিজে সতর্ক হয়ে যে প্রসিডিউরগুলো আছে, যে আইনের মাধ্যমে যে কাজগুলো করতে হবে সেগুলো করবেন। আর কেউ একটু গার্জরামু করে কোনো সরকারি বা বেসরকারি কোনো জিনিসে হাত দিতে যাবেন না। আর আইন নিজের হাতে তুলে নেবেন না, নিজে নিজে সবাই একতা থাকুন, এক হয়ে যান সবাই। এটাই আমার বার্তা সবার কাছে। আর একটু সচেতন হয়ে থাকবেন, সব সময় একটু সচেতন। আপনাদের অসচেতনার কারণেই কিন্তু আজকে আমাদের পশ্চিমবাংলায় মুসলিমদের পর এই অবস্থা। তো আমি চাই সবাই একতা হয়ে একরকমভাবে এক ভাবনায় ভাবুন, তাহলে এইসব কাজগুলো সঠিকভাবে করতে পারা যাবে। এটাই আমার বার্তা। যদি ভালো লেগে থাকে কথাগুলো আমার, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।